প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 19 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে এবং 19 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, এখানে অঙ্কগুলো আছে। অধ্যায়ের নাম হলো যোগ ও বিয়োগ, দ্বিতীয় অধ্যায়, এবং বলছে দেখো 2.1 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ। তো চলো আমরা সমাধান শুরু করে ফেলি। খুবই ইজি। তাহলে সর্বপ্রথম আমরা এইটার সমাধান করে ফেলবো এখানে। তাহলে এটা কত হয় বলো? 4 দিয়ে 2 যোগ করলে 6, এরপরে 3 দিয়ে 3 যোগ করলে আরও একটা 6, এরপরে এই 3 দিয়ে 2 যোগ করলে একটা 5। এই যে, তাহলে 4 দিয়ে 6 যোগ করলে 6, সরি 4 দিয়ে 2 যোগ করলে 6, এরপরে হলো 3 দিয়ে 3 যোগ করলে আবারও 6, এরপরে 3 দিয়ে 3 আর 2 যোগ করলে 5। এরপরে যেটা 2 নম্বরটা, 2 নম্বরে আছে হলো এখানে 4 অঙ্কের, দেখো এখানে 3 অঙ্কের যোগ, এখানে কিন্তু 4 অঙ্কের যোগ, এখানেও 4টা, এখানেও 4টা অঙ্ক, তাই না? মানে 4 অঙ্ক থেকে 4 অঙ্ক পর্যন্ত সংখ্যার যোগ, এটা হলো 4 অঙ্কের, তাই না? তাহলে সর্বপ্রথম দেখো আমরা 2 দিয়ে যোগ করব। এই যে এই 2 এবং এই 5 যোগ করলে কত হয়? 5, 6, 7, তাহলে কত হয়? 7। এরপরে এই 2 আর এই 2 যোগ করলে কত হয় বলো? 2 2 4। এরপরে এই 5, এই 3 যোগ করলে কত হয়? 8। এরপরে এই 3, এই 1 যোগ করলে হয় 4। 4 কিন্তু এটা, ঠিক আছে, 4। তাহলে 8,847, সরি 4,847। ওকে। এরপরে আমরা নিচে চলে আসি। দেখো এখানে আবার 3 অঙ্কের যোগ, 3 নম্বর, দেখো এই 3 নম্বরে 3 অঙ্কের যোগ আছে। তাহলে যোগ করি, 6 আর 3 যোগ করলে কত হয় বলো তো? 6 থেকে 3, 6-এর পরে 3টে আঙুলের 3টি কর গুণ, 6, 7, 8, 8, 9, তাই না? 9। তাহলে কত হলো? 9 হলো। 5 থেকে 5 আর 2 যোগ করলে কত হয়? 5, 5, 6, 7, তাহলে 7 হলো। আর 5 আর 2 যোগ করলে এখানেও কিন্তু কত হবে বলো? 7 হবে। ঠিক আছে। তো এরপরে আছে 4 নম্বর, দেখো 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হয়। 2 আর 3, 5, 5 আর 4, 9, হ্যাঁ, আর 3 আর 1, 4। এবার 5 নম্বর, দেখো এখানে কিন্তু এই প্রথমটা 4 অঙ্কের, দ্বিতীয়টা 3 অঙ্কের, এবং এই যে এটা নিচেরটা, সবার নিচেরটা, এটাও কিন্তু 4 অঙ্কের। তো চলো এটাও যোগ করে ফেলি। সর্বপ্রথম আমরা এই লাইনটা যোগ করব, এই লাইনটা যোগ করব। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 4, 5, 6, 7। 4 আর 3 যোগ করলে 7, 7-এর সাথে 1 যোগ করলে হবে 8। আচ্ছা, এরপর আমরা এই যে এই লাইনটা যোগ করব। 5 আর 0 যোগ করলে কত হয়? 0ই। আবার 5 আর 0 যোগ করলে 5, আবার 5-এর সাথে 3 যোগ করলে কত হয় বলো? 5, 6, 7, 8, 8 হবে। তাহলে 2 আর 1 যোগ করলে, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2, 5, শেষ। এরপরে 6 আর 1, 7, 6 আর 1, 7, 7,588। এরপর দেখো 6 নম্বর, এখানে কিন্তু প্রথমটা এই যে এটা 4 অঙ্কের, দ্বিতীয়টাও 4 অঙ্কের, তৃতীয়টা আবার 3 অঙ্কের, চতুর্থ আবার 4 অঙ্কের। সর্বপ্রথম আমরা এটা যোগ করে ফেলি। 0 আর 0 যোগ করলে 0, 0-র সাথে আবার 6 যোগ করলে 6, 6-এর সাথে আবার 2 যোগ করলে 8। এরপরে 1-এর সাথে 2 যোগ করলে, বা 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে আবার 5 যোগ করলে 8, 8-এর সাথে আবার তুমি যদি 0 যোগ করো তাহলে আসে 8। এরপরে 2 আর 1 কত? 3, 2 আর 1, 3, 2 আর 1, 3, 3-এর সাথে 0 যোগ করলে 4, 3-এর সাথে 0 যোগ করলে 3, আবার এই 3-এর সাথে আবার 4 যোগ করলে 7। এইখানে মাঝে মাঝে কিছুই নাই, তার মানে এই লাইনটা আমাদের যোগ হবে, এই যে এটা, এটা এবং এটা, 3টা, ঠিক আছে। তাহলে 3 আর 3 যোগ করলে 6, 6 আর 1, 7। ওকে।
এরপরে আমরা 7 নম্বরটা সমাধান করব। 7 নম্বরও কিন্তু 3 অঙ্কের। তাহলে আমরা যোগ করে ফেলি। এই 8, এই 8 আর এই 6 যোগ করলে কত হয় বলো তো? 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 8 আর 6 যোগ করলে হবে 14। 14 কত হবে বলো? 14 হবে 4। 14 4 হাতে থাকলো 1, ওই 1 এই 2 এর সাথে যোগ করব। তাহলে 1 আর 2 3, 3 এর সাথে আবার এই 1 যোগ করে 4। ওকে, তাহলে এরপরে আছে কত বলো তো? এরপরে আছে কিন্তু 2। এরপরে আছে 2, 2 আর 1 যোগ করলে হবে 3, 2 আর 1 যোগ করলে 3, 344। এরপরে 8 নাম্বার, এখানে 4 অঙ্কের যোগ করব আমরা। 5 আর 6 যোগ করলে কত বলো তো? 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11-র 1, 11-র 1 হাতে থাকলো 1, ওই 1 সাথে সাথে যোগ করব। তাহলে সাথে সাথে 1 যোগ করলে 8, 8 এর সাথে আবার এই 1 যোগ করব 9। ঠিক আছে, তাহলে এখানে হবে কত? 9। আচ্ছা, এই 3 আর এই 4 যোগ করলে কত হয় বলো তো? 7 হয়। আর 1 আর 2 যোগ করলে 3 হয়। তাহলে 3791। আবার 9 যদি যোগ করো তাহলে 6 আর 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 7 আর 6 যোগ করলে কত হয়? 7 আর 6, 13-র 3, 13 হবে। 13-র কত হবে? 3 হবে। হাতে থাকে 1, ওই 1 4 এর সাথে যোগ করো 5, 5 আর 3 8। ওকে, এরপর 10 নম্বর। 10 নম্বরে 4 অঙ্কের 8 আর 5 যোগ করলে কত হয়? 13, 8 5 13, 13-র 3 হাতে থাকে 1, ওই 1 এই 2 এর সাথে যোগ করো 3, 3 আর 3 যোগ করলে এই 3 আর এই 3 যোগ করলে 6। 5 আর 6 যোগ করলে কত? 5 আর 6 যোগ করলে 11, 5 আর 6 যোগ করলে 11-র 1 হাতে থাকে 1, ওই 1 3 এর সাথে যোগ করো 4, 4 1 4 আর 1 5, 4 আর 1 5। এরপরে 11 নম্বর, 3 অঙ্কের, সব 3 অঙ্কের। তাহলে 5 আর 4 যোগ করলে কত হলো? 9, 9 আর 1 10, 10-এর 0 হাত থেকে 1, ওই 1 এই 2 এর সাথে যোগ করো কত হয়? 3, 3 আর 11 কত বলো? 3 আর 8 কত? 11, 3 আর 8 11, 11 আর 9 20, 20-এর 0 হাত থেকে 2, ওই 2 6 এর সাথে যোগ করো কত হয়? 8, 8 আর 5 কত বলো? 13, 13 আর 3 কত? 16, 16-র 6 হাত থেকে 1, ওই 1 3 এর সাথে যোগ করবো 4, 4 আর 1 5, 5 আর 4 9। ওকে, এরপরে আমরা 12 নম্বর করব। দেখো, এই লাইনটা আগে যোগ করব। তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, এই 3 এর সাথে আবার 5 যোগ করব 8, 8 এর সাথে আবার 8 যোগ করব 16, 16-র 6 হাত থেকে 1, ওই 1 সাথে এই 6 এর সাথে যোগ করলে 7, 7 আর 5, 7 আর 5 12, 12 আর সাথে 19, 19 আর 4 23, 23-এর 3 হাতে থাকে 2, এই 2 3 এর সাথে যোগ করলে 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 1 9। ওকে, এরপরে 2, 1 আর 2 3, 3 আর 1 4, 3 আর 1 4। ক্লিয়ার? তো এই হলো মোটামুটি 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক। এখানে আরও কিছু লেখাপড়া আছে, তো এখানে আমরা একটু পড়ি নিই। দেখো, এই ছেলে বলছে যে এই ছেলেটা, এই ছেলেটা, এই দেখো, এই ছেলেটা বলতেছে আর এই মেয়েটা ভাবতেছে, ভাবতেছে তুই, এই মেয়েটা ভাবতেছে তুই আমার থেকে বেশি বুঝোস, তোর একবার পাইছি, পাইলেই হয়েছে, মানে এই মেয়েটা বলতেছে। না, এটা সত্য না আসলে। মেয়েটা আসলে ভাবতেছে যে আসলে একটা অঙ্ক কিভাবে করা যায়, এটার জন্য আমি জাস্ট ফান করলাম। দেখো, এই ছেলেটা বলছে যে প্রথমে একক ঘরের অঙ্ক, এরপর ক্রমান্বয়ে দশক, শতক ও হাজার ঘরের অঙ্কগুলো যোগ করি। হ্যাঁ, মেয়েটা বলছে, দেখো এই মেয়েটা বলছে যে হ্যাঁ, স্মরণ করি কিভাবে সংখ্যা হাতে রাখা যায়। তাহলে এখানে দেখো, এখানে ইয়েগুলো দিয়ে রাখছে, এই যে সংখ্যা হাতে রাখা যায়। এখানে দেখো, এই যোগটা দেখলে বুঝতে পারবা। দেখো, 5 আর
কত? 5 আর 5 আর 4 9, 9 আর 3 কত? 12, 12 2, হাতে থাকে 1। এই দেখো একটা সবার উপরে দিয়ে দিছে, একটা এই দেখো সবার উপরে দিয়ে দিছে। বা তুমি চাইলে এখানে সবার উপরে যোগ করছে, কিন্তু চাইলে তুমি এই যে শুরুটার সঙ্গে যোগ করে দিতে পারো। হাতের একটা, হাতে যত থাকবে সেটা উপরেও দিতে পারো, বা নিচে প্রথম অঙ্কের সাথে যোগ করে দিতে পারো। তাহলে 8 আর 5 13, 13 আর সাথে 20, 20 আর এই যে উপরে দেখো হাতের 1 21, 21 এর 1 হাতে থাকে 2, এই যে আবার এই যে 2 হাতের 2টা আবার উপরে দিয়ে দিছে। তাহলে 6 আর 5 11, 11 আর 3 14, 14 আর 2 16, 16 আর 6 হাতে থাকে আবার 1, এই দেখো এখানে 1 দিয়ে দিছে, 1 দিয়ে দিছে। তাহলে 3, 3 আর 4 7, 7 আর 1 8, 8 আর 1 9। তুমি চাইলে এই হাতে যে অঙ্কটা থাকবে, এই যে প্রথম সংখ্যাগুলোতে এই হাতের থাকা অঙ্কটা তুমি যোগ করে দিতে পারো প্রথম। আবার চাইলে এই যে এরকম মাথার উপরে দিয়ে করতে পারো, তুমি যেইভাবে ইচ্ছা তুমি এই নিচেও যোগ করতে পারো, বা এইখানেও তুমি দিয়ে দিতে পারো। ক্লিয়ার? তো এই হলো আজকের পড়ালেখা। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।